ক্লাব ব্লগসে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। দেখুন সকাল হয়ে গেছে, সকালটা কি সুন্দর। আর একটা কোকিল কখন থেকে ডেকেই চলেছে, দেখুন শুনতে পাচ্ছেন? দূরে একটা কোকিল ডেকেই চলেছে। আর এখন ঘড়িতে হচ্ছে 7টার মতো বাজে। আর আমার চ্যানেলটা আমি এখন থেকেই স্টার্ট করলাম। আমার কিছু কাজই হয়নি, আমার মেয়ে পড়তে চলে গেল আর সব কাজই পড়ে আছে। দেখুন বিছানা টিছানা এই যে সব পড়ে আছে, পরিষ্কার করব, তুলব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কোকিলের ডাক, এই যে আপনাদের সকাল সকাল শোনাচ্ছি। এখানে সারাদিনই প্রায় ডাকে। এই যে গাছটা আছে না, এই যে আমাদের বাড়ির পাশে, এই গাছটাতেও আসে ওরা। কি খেতে আসে জানি না, মোটামুটি আসে, এসে ওরা ডাকে শুনতে পাই আমরা। সকাল থেকে আজকে ডাকছে একদম। আর হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালোও লাগছে সকালটা। কিন্তু দাঁড়াবার একটুকু সময় নেই, কারণ আমার প্রচুর কাজ পড়ে আছে। তো চলুন আগে কাজগুলো করে নিই, তারপরে আসছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই কাজের চাপটা একটু বেশি। ঠাকুরের বাসন মাজা, আলপনা দেওয়া, এগুলো তো আছেই, পুজো আচ্ছা। আর হচ্ছে কি আমার হাজব্যান্ড খেয়ে কলকাতা যাবে। তো চলুন আমি কাজগুলো করে নিই চটপট। তো দেখুন বন্ধুরা, আমাদের এই জানালায় আমি জল আর খাবার দিয়ে রাখি, ফল বিস্কুট, নানা ধরনের ফল বিস্কুট। আর ওরা এসে খায়। বিভিন্ন ধরনের পাখি এখানে আসে, শালিক পাখি, ছাতারে পাখি, বুলবুলি পাখি। তো একটা শালিক পাখি এসেছে, দেখুন ও খাচ্ছে কিভাবে, আপনারা শুধু দেখতে থাকুন। তো বন্ধুরা ঘড়িতে এখন 11টা 10-এর মতো বাজে। আর হচ্ছে কি আমার সমস্ত কাজ হয়ে গেছে। ঘরের যে বাসি কাজ সকালের, ঝাড় দেওয়া, মোছা, কাচাও হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড পুজোটা করে দিয়ে চলে গেছে। এই যে দেখুন আজকে বৃহস্পতিবার, এই যে দেখাচ্ছি, পুজোটাও হয়ে গেছে, আলপনা দেওয়া সব জায়গায় সব কিছু হয়ে গেছে। আর রান্নাটাও হয়ে গেছে, কারণ আমার মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে। আর আমার হাজব্যান্ড হচ্ছে কলকাতা গেছে আজকে বৃহস্পতিবার গস্তে। আর আমি ক্যামেরা করতে সময় পাইনি, আমার টিফিন খাওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু বিকেলে পড়া আছে, তাই আমি ওবেলার তরকারিটা করে রাখলাম, একটু ঘুগনি করে রাখলাম। এসে দেখি রুটি বা লুচি যা হোক কিছু হবে, পরোটা, সেটা করব। তো আজকে ওর বাপি আনতে যেতে পারবে না, আমাকে স্কুল থেকে মেয়েকে পড়তে যেখানে যায় দিয়ে হচ্ছে কালীবাড়িতে বসে থাকতে হবে। তারপরে হচ্ছে ওর ছুটি হলে আমি আসব, এসে তারপরে আবার বিকেলে রান্না, রাত্রের রান্না আর কি হবে। তো চলুন বন্ধুরা, আমার এখন ও রান্নাটাই হয়েছে শুধু, কিন্তু আমার সমস্ত কাজই পড়ে আছে। রান্নাটাই শুধু হয়েছে, কিন্তু রান্নাঘরের সমস্ত কাজই পড়ে আছে। এই যে দেখুন সব বাসন, অনেক বাসন পড়েছে, সেসব মাজতে হবে। আর এই যে আমার বিকেলের ঘুগনিটা হয়ে গেছে, একটু বেশি করে করে নিলাম, ওর বাপি এসেও খাবে। আর হচ্ছে কি চলুন আমি বাসন টাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো দেখুন বন্ধুরা কোকিলটা কীরকম ডাকছে, কু কু করে ডেকেই চলেছে। দেখুন আমাদের এখানে মোটামুটি সকাল থেকে সন্ধ্যা অবধি কোকিলের ডাক, বিভিন্ন রকম পাখির আওয়াজ আপনারা শুনতে পাবেন। কি ভালো লাগছে আওয়াজটা, দেখুন আপনাদের শোনাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ও জল খেতে এসেছে, আমাকে দেখতে পেয়ে পালিয়ে যাবে এবার। আর হচ্ছে কি এতক্ষণ কাছে ঠক্কর দিচ্ছিল, ঠক ঠক করে ঠুকছে ঠোঁটটাকে নিয়ে আমাদের এই কাছে।
ওই দেখুন বিস্কুট খাচ্ছে ওই যে। এই দেখুন কাঁচের দরজায়, সরি কাঁচের জানালায় আসবে, এসে ওই রকম করবে, খাবে আবার ঠোকরাবে কাঁচের জানলায়। আরে দিয়েছি তো তোদের আঙুর বিস্কুট সব আছে ওখানে, খা। আবার এই শালিক পাখিটা একটা বুলবুলি পাখি এলে বুলবুলি পাখিগুলোকে তাড়া করবে, মানে সব খাবার ওর। খুব চালাক। তো বন্ধুরা দেখুন আমার স্নান হয়ে গেছে, সব বাসন টাসন মাজলাম, রান্নাঘরের সব কাজ সেরে আমি স্নান করলাম। এবার আমি খাবো, আর আমাকে আজকে একাকেই খেতে হবে কারণ আমার হাজব্যান্ডও নেই, আর কলকাতা গেছে, আর আমার মেয়ে স্কুলে। তো চলুন আমি খাবারটা খেয়ে নিই, তারপরে পরে কথা বলছি। তো বন্ধুরা দেখুন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মাজা সব কিছু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এই যে এখন 1:30 মতো বাজে, আর আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে। এই যে এত জামা কাপড় আজকে কাচা হয়েছে, আজকে কাচা একটু বেশি হয়েছে, ওই জন্য ছাদেই দিয়ে গিয়েছিলাম। আর এই যে তুলতে এসেছি, তো চলুন চটপট জামা কাপড়গুলো তুলে নিতে হবে কারণ প্রচণ্ড রোদ উঠেছে আর গরমকাল পড়ে গেছে যেহেতু। তো চলুন জামা কাপড়গুলো তুলে নিই। দেখুন বন্ধুরা এই যে এত জামা কাপড় সব তোলা হয়ে গেছে, এবার আমি ছুটবো, এত রোদ উঠেছে। চলুন নিচে চলে যাই, দরজাটা দিয়ে দিই। তো বন্ধুরা দেখুন ঘড়িতে 3:30 মতো বাজে, আর আমি এই যে দেখুন রেডি হয়ে গেছি। আর হচ্ছে কি আমার মেয়ের কাছে যাব, স্কুল থেকেও এক জায়গায় পড়তে যাবে, সেখানে দিয়ে আসবো। আর এই যে আমার মেয়ে এই ব্যাগটা নিয়ে যেতে বলেছে, এই ব্যাগটায় করে হচ্ছে খাতা আছে ওর কিছু এক্সট্রা, মানে যেখানে পড়তে যাবে সেই খাতা। এমনিতেই তো স্কুলের ব্যাগ প্রচুর, স্কুলের বই খাতাতে ভর্তি, আবার এই খাতাগুলো নিয়ে গেলে অনেক ভারী হয়ে যাবে, ওই জন্য আমাকে এগুলো নিয়ে যেতে হচ্ছে আমার মেয়ের কাছে। আর চলুন তাহলে যাওয়া যাক, আমি রেডি হয়ে গেছি, তো চলুন যাই। তো বন্ধুরা দেখুন আমি এখন গঙ্গার ধারে চলে এসেছি আমার মেয়েকে নিয়ে। আর হচ্ছে কি নদীতে প্রচুর জোয়ার, এই যে দেখুন জলে প্রচুর ঢেউ আছে, নদীতে প্রচুর জোয়ার। তো আমাকে এখন এখানে বসে থাকতে হবে, ভালোই লাগছে, হাওয়া দিচ্ছে, আজকে প্রচুর জোয়ার আছে আর নদীর ধার খুবই ভালো লাগছে। তো চলুন আমি এখন একটু বসি, তারপরে যা হবে হবে। তো দেখুন বন্ধুরা কালীবাড়ির মাঠ দেখাচ্ছে এই যে, আর হচ্ছে কি আজকে গঙ্গায় প্রচুর জোয়ার আছে আর হাওয়াও চালাচ্ছে। দেখুন নদী পুরো ভর্তি হয়ে আছে জলে, আপনারা দেখুন গঙ্গার ভিউটা আপনাদের দেখাচ্ছি। তারপরে আমি বাড়ি যেতে পারবো। দেখুন বন্ধুরা একটা পায়রা কালীবাড়ির মাঠেতে, ও কি খুঁটে খুঁটে খাচ্ছে দেখুন, একটা এখানে আর একটা এই যে ওপরের তারে বসে আছে, এর নিচেই ছিল আর ওপরে চলে গেছে। তো বন্ধুরা দেখুন দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে আসছে, সূর্য অস্তে যাবে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিতে চাইছি বন্ধুরা আজকে। আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে অবধিই থাক, টাটা।